আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কচুর মুহি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো কেমন আছেন সবাই? তো আমি এখানে হলুদ মরিচ মাখিয়ে মাছটা রেখে দিয়েছিলাম ভাজার জন্য, মাছটা ধুয়ে। তো আমি একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নিব। তো যারা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক হলে ফলো লাইক করে দেবেন। তো আমি মাছটা ভেজে নিয়েছি, ভেজে উঠিয়ে নিয়েছি। তো তেলে এখন আমি পেঁয়াজ রসুন আদা জিরা বাটাটা দিয়ে দিয়েছি, যাতে পুড়ে না যায়। এই জন্য মাছের ধোয়া যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে হলুদ দিয়ে আমি এটাকে এখন নেড়ে চেড়ে নিব। আমি একটুখানি মরিচের গুঁড়াও দিব, একটু ঝাল ঝাল আসার জন্য আর কালারটা সুন্দর হওয়ার জন্য। তো নেড়ে চেড়ে এখানে কচুর মুহিটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে ধুয়ে রেখেছিলাম। তো যখন মশলাটা কষানো হয়ে যাবে, পানি টেনে যাবে, তেল ছেড়ে দিবে, তখন আমি কচুর মুহিটা দিয়ে দিব। কচুর মুহিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব টমেটো কুচি। তো এখানে আমি টমেটো রেখেছিলাম, সেই টমেটোর কুচিটা দিয়ে দিব। টমেটো কুচি না, ফালি করে রেখেছিলাম, তো ওইটা। তো তারপরে আমি একটু ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে দেখেন এটা অলরেডি কতটা সুন্দর কালার এসেছে আর কষানো হয়ে গেছে। তো আমি এখানে লেবুর পাতা দিয়ে দিব কয়েকটা, যাতে কচুর মুহিতে গলাটা না চুলকায়। তো লেবুর পাতাটা দিয়ে আমি এখানে পানি দিয়ে দেব, ঝোলের পানি। তো এটা যেহেতু আমার আগে থেকে সেদ্ধ করা ছিল, আমার সেদ্ধর পানিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দেব। যখন পানিটা এরকম ফুটে উঠবে তখন এখানে আমি ভাজা তেলাপিয়া মাছটা দিয়ে দেব। ভাজা তেলাপিয়া মাছটা দিয়ে খুন্তির সাহায্যে আমি এটাকে একটু ঢেকে দেবো, যা নিচে আর কি ডেবে ডেবে দেবো, যাতে মাছটার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে। তো তারপরে দেখেন এরকম বলক চলে আসবে, আমি আবারও ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা ওঠানোর পরে দেখেন এরকম বলক চলে আসবে। তো আমার তরকারিটা হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে।